কথা যেগুলো হয়েছে, যেমন অনেকগুলো নতুন করে বাড়ি যেগুলো স্যাংশন হবে, স্যাংশন হচ্ছে, এবং টয়লেট অনেকেই মানে অ্যাপ্লাই করেনি। যারা রাস্তায় গেলে আমরা বলতো যে বাড়ি পাইনি এ পাইনি, তাদেরকে তোমাদের থ্রু দিয়ে অনুরোধ যে অ্যাপ্লাই করো, কারণ এবারে অনেক বাড়ি এবং সব টয়লেট দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। বাকি যা পিএমজেসে যা যেরকম হয় সেরকম। আর এক সাংসদ মিটিং এ আছে দিল্লিতে, আমি জানি ওরা রিপ্রেজেন্টেটিভ এসছে। বাকিরা কেন আসেনি, আমি ওদের ফ্যামিলি মেম্বার নয়, আমি পিসিও ওদের পিএসও নই, না আমি ওদেরকে সেক্রেটারি, তো সেটা ওদেরকে জিজ্ঞেস করতে পারে। জানি না, ঠিক আছে, ব্যস্ত থাকতে পারে, আমি ঠিক জানি না। না, এবার যেটা অনেকগুলো আছে, অনেক স্কিমই আছে যেগুলো আগে টাকার জন্য আটকে ছিল, সেগুলো এখন আসছে বা আসবে। তো তাই জন্য অনেক বেশি যেগুলো সেন্ট্রালের ব্যাপার আছে সেগুলো আমি বলেছি, যে যদি কিছু সেন্ট্রালের থাকে আশা থাকে সেগুলো আমাকে দিলে আমি সেন্ট্রালে বলতে পারবো। আর যেগুলো স্টেট আছে সেগুলো আমিও সিএম এর কাছে পাঠিয়েছি, যে কিছু ব্রিজ, কিছু হেলথ এর অবস্থা, মানে কিছু কিছু হসপিটাল যেগুলো আছে স্টেটে, সেগুলোর অবস্থা খারাপ, সেগুলোর জন্য মদন মিত্র সমস্ত পদ থেকে ইস্তফা দিয়ে দিলেন এবং সন্দীপন সাহার সাথে গতকাল রাতে দেখার চেষ্টা করেছিলেন, আজকে দেখা পাওয়া। দিদি 21শে জুলাই কোথায় থাকবেন বলে আমাদের দিল্লি, আমাদের তো 20 তারিখ থেকে সেশন শুরু, সুতরাং 19 তারিখে আমরা চলে যাবো। আমি আমি কি বলবো বলো, মদন মিত্রের সঙ্গে আমার জীবনের 3 দিন হয়তো কথা হয়েছে, আমি কি করে জানবো মদন মিত্র কেন যাচ্ছে, ওর ছেলে কি করছে, ওর বউ কি করছে, আমার পক্ষে কি জানা সম্ভব? ওরা যদি যায়, ওরা যা হবে তোমরা দেখতে পাবে, ওরা কি ওদের ডিসিশন। এই মুহূর্তে আমরা এই সেশনটা হয়ে যাক, আমরা এই সেশনের পর মিটিং টিটিং করে ডিসাইড করব। মানুষ এই এই বিধানসভা জিতেছে, শিউরি জিতেছে, দুর্গাসপুর জিতেছে, চারটেতে জিতেছে। আমার বিরুদ্ধে চারটে জিতে নেই। মানুষ তো ভোট দেয়নি, মানুষ তো পরিবর্তন চেয়েছে, তাই না? যে মানুষগুলো, সেগুলো দেখা যাবে পরে, ভবিষ্যতে ইলেকশন দেখা যাবে, তখন বলবে। ভালো, ভালো। কে? তিনি কে? ভালো, ও আসো, প্রোগ্রাম করুন, তিনি মুখ্যমন্ত্রী প্রশংসা করছেন, ভালো তো, ওকে আসতে দিয়েছে তাই প্রশংসা করবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় শেষ পর্যন্ত দিলেন তোমার যাওয়ার সময় ব্যস্ত হচ্ছে না, দিচ্ছে না বলে, আমি যখন গেলাম তখন ব্যস্ত হচ্ছে, দিচ্ছে না, এখন দিয়েছে তো শান্তি। এটা কি আরো আগে নেওয়া উচিত? আমি উচিত অনুচিত বলতে পারবো না, আইন আছে, ব্যবস্থা আছে, তারা বুঝবে। আমি কি দেখেছি মানে ওর কণ্ঠস্বর, আমি কি করে বলবো কি উচিত অনুচিত? উনি ভয় পাচ্ছিলেন? আমি কি মানে আপনি তো দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন, এই ডিজে বাজানো বলাটা কি সমর্থন যোগ্য? এখন আর এতদিন পরে সমর্থন কিনা, ওকে ডাকছে যখন একটা সমর্থন না যোগ্য। বীরভূমের বাংলায় একেবারে দেখা যায়, বাংলার বুকে বীরভূম জেলায় এবার ডিম থেরাপিতে যেন ছুঁই ছুঁই কাণ্ড, মানে শতাধিক ছুঁই কাণ্ড। রীতিমতোই দেখা যাচ্ছে যে লাগাতার কিন্তু ডিম থেরাপির শিকার হচ্ছে তৃণমূলের অঞ্চল সভাপতি, ব্লক সভাপতি, তৃণমূলের প্রধান, উপপ্রধান, কাউন্সিলর, তাদের স্বামীরাও। ছাড় পাচ্ছে না প্রাক্তন বিধায়কেরা। তবে এই তালিকায় কাদের নাম এখনও প্রাপ্ত রয়েছে, সেখানে রয়েছে অনুব্রত মণ্ডল, কাজল শেখ এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের জোড়া ফুলে প্রতীকে জয়ী হওয়া যে তৃণমূল রয়েছে, তারা বর্তমানে ঋতব্রতপন্থী তৃণমূলে চলে গেছে, সেই সব বিধায়কদের নাম রয়েছে। তবে এর মাঝেই নানুর বিধানসভার বিধায়ক বিধানচন্দ্র মাঝি, তাকে কিন্তু পঞ্চায়েত দপ্তরের সামনেই মানুষ ঘিরে ধরেন, বিক্ষোভ দেখান, চোর চোর স্লোগান দিয়ে তাকে কিন্তু বিক্ষোভ প্রদর্শন দেখিয়ে বের করে দেয়। তো রীতিমতো এই ঘটনা যত থামতেই একেবারে নারাজ। দেখা যাচ্ছে এবার বীরভূম জেলার বীরভূম বীরভূম লোকসভা কেন্দ্রের সাংসদ, তারকা সাংসদ শতাব্দী রায়, তিনি কিন্তু দেখা গেল যে এবার ডিম থেরাপির শিকার হতে হতে বাঁচলেন। কি হয়েছে,
না সিউড়ি এলাকায় দিশা বলে একটি জায়গা রয়েছে, সেই জায়গায় তিনি বৈঠক এসেছিলেন ঋতব্রতপন্থী বিধায়কদের সাথে বৈঠক করার জন্য। কিন্তু সেখানে ঋতব্রতপন্থী ওই বিধায়করা অনুপস্থিত ছিলেন। কিন্তু যে বীরভূম লোকসভা কেন্দ্রে যে সকল দপ্তর রয়েছে প্রশাসনিক, সেই প্রশাসনিক দপ্তরের আধিকারিকদের সাথে বৈঠক করলেন। বৈঠক সম্পূর্ণ করার পর বের হতেই একটি 3 যুবক লাল স্কুটিতে করে শতাব্দীর গাড়ি ধাওয়া করতে লাগলো। পিছনে দুজনে বসে থাকা তাদের হাতে ছিল ডিম। তবে এই তাদেরকে দেখে লক্ষ্য করতেই শতাব্দীর যে কনভয় ছিল অর্থাৎ পুলিশের লোকজন, সেই পুলিশের লোকজন কনভয়ের বর্ডার বাঁচিয়ে একেবারে সিউড়ি শহর থেকে শতান কিন্তু চম্পট দেয় সাংসদ তারকা শতাব্দী রায়কে নিয়ে। তবে তারাও কিন্তু বেশ কয়েকটা মাইল অবধি তারা ধাওয়া করে, কিন্তু তারা অক্ষম হয় শতাব্দী রায়কে ডিম থেরাপি দিতে। তো এই ঘটনা কেন বারবার ঘটছে এবং কেন হচ্ছে, জোর চর্চার বিষয় হয়েছে রাজনৈতিক মহলে। রাজনৈতিক বিশ্লেষক, রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে বলছে ডিম থেরাপি শুধুমাত্র এই বর্তমান রাজনীতি নয়, এটি একটি ইউরোপীয় কালচার থেকে উঠে এসেছে এবং এখানে দীর্ঘদিন ইতিহাসে সাক্ষী রয়েছে যে বিভিন্নভাবেই কিন্তু নেতা মন্ত্রীদের ডিম থেরাপি দেওয়া হতো। তবে এটা বাংলায় নতুন দেখা যাচ্ছে যে ডিম থেরাপির শিকার হচ্ছে তৃণমূল অর্থাৎ তৎকালীন শাসক দলের নেতা মন্ত্রী কর্মীরা। তো সেই কারণেই এই কিছু আম জনতার ক্ষোভ এবং বিজেপির যে নিচু তলার কর্মীরা রয়েছে তাদের একরাশ ক্ষোভের কারণই হচ্ছে ডিম থেরাপি। আর এই ডিম থেরাপি থেকে প্রাপ্ত হচ্ছে না কেউ। তৃণমূলের অঞ্চল সভাপতি, ব্লক সভাপতি, তৃণমূলের প্রধান উপপ্রধান, তৃণমূল কাউন্সিলরদের স্বামী এবং তারা সকলেই কিন্তু ডিম থেরাপির শিকার হচ্ছে।